যে মজাদার শীতকালীন সবজি বাঁধাকপির ভাজি আপনাদের দেখাবো। তার জন্য বাঁধাকপিগুলো ঠিক এই সাইজে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন এখানে আমি চিংড়ি রেখে দিয়েছি, সবজি চিংড়ি। এরপর রসুন ছেঁচা, পেঁয়াজ, আর কড়াইতে পর্যাপ্ত তেল দিলাম সব ফ্রাই প্যানে। তেল দেওয়ার পরে এবার আমি এটা নাড়াচাড়া করছি। পেঁয়াজটা অপেক্ষা করছি কখন ব্রাউন কালার আসবে। এদিকে আপনার আমি চিংড়ি মাছ, তারপর লবণ হলুদ সেটা দেই না, শুধু চিংড়ি মাছের মধ্যে হালকা লবণ দিয়ে ভেজে পেঁয়াজ বেরেস্তার মধ্যে কপিগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি। তো দেখেন চিংড়ি মাছ পেঁয়াজ সবগুলো উপরে ভেসে উঠছে। তো যখন এই পর্যায়ে আপনারা যারা সাদা কালার ভাজি খেতে চান তারা এরকম খেতে পারেন। আর কালার নিয়ে আসতে গেলে হলুদ দিতে হবে, আমি লবণ দিয়েছি এই মুহূর্তে, তখন অল্প একটু দিয়েছিলাম। তো এবার নাড়াচাড়া, এবার আমি আর অপেক্ষা করছি। কিছুটা আমি হলুদ দিচ্ছি, কারণ আমি ন্যাচারাল কালার আমার ভালো লাগলে হয়তো অনেকেই পছন্দ করে না, তার জন্য আমার হলুদ দিতে হলো। দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এক সময় দেখে যায় এটা অনেক কমে যাবে। এবার আমি একটু রসুন দিচ্ছি। রসুন দেখেন আমি 1 চামচ রসুন, যেটাকে ছেঁচা বলে হচ্ছে, সেটা আমি ছেঁচাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করার পরের সময় কথা আমার একটু বেঁধে যাওয়ার কারণ হচ্ছে এক এক দেশে এক এক রকম, কেউ বলে সাঁচা, কেউ বলে বা বাটা, সেই হিসাবে আর কি। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি যখন নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে দেখেন কালারটা এই পর্যায়ে এসছে। যখন এই পর্যায়ে এসছে তখন আমি একটা ডিম ভেঙে দেব। তার মানে আজকে আমার বাঁধাকপি ভাজিটা হবে চিংড়ি ও ডিমের মিশ্রণে একটা সুস্বাদু ভাজি। এবার আমি ডিমটা ভেঙে দিলাম। দেখেন আমি ডিমটা ভেঙে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর্যায়ে দেখেন আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া পর্যায়ে যখন আমি দেখতে পাচ্ছি একেবারে এই পর্যায়ে শুধু তেল দেখতে পাচ্ছেন, কোনো পানির সংমিশ্রণের মধ্যে নাই। তো এবার যখন এই পর্যায়ে ভাজি শেষ পর্যায়ে, তখন আমি এর মধ্যে একটু চা খাওয়ার জন্য একটু চাও দিয়ে দিলাম। তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো, গরম করতে দিলাম, দুধ চা খাবো। আবার সবজিটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে আমি আসলাম, আসার পরে একটু ভাজা গুঁড়ো দিয়ে নামালাম। এই হচ্ছে আমার সুস্বাদু ফুলকপি ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে দেখেন আমি নাড়াচাড়া করছি। ভাজি যখন এই পর্যায়ে, তখন আমি এটা আমার হয়ে গেল। দেখেন কত সুন্দর সুস্বাদু ফুলকপি ভাজি। আশা করি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা আমি শেষমেশ দেখালাম আপনাদের, এরকম হলো। আশা করি আপনারা সবাই ভাজিটা দেখবেন, করবেন।